ও বাবা গো, ও মা গো, বাঁচাও আমারে, বাঁচাও দাদু, আমি মরে গেলাম গো। কি ব্যথা, কি ব্যথা, আমার গায়ে কি ব্যথা। তো বৌমা, দাদুবার জ্বর একটু কমলো? হুম, না গো বাবা, এখনো সেই সকালের মতোই জ্বর আছে। হাতে কাঁটি, একটা পয়সাও নেই। কি করি এখন? ফুটোটাও বাড়িতে নেই। দাদু ভাইটার এইরকম শরীর খারাপ, এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। বাবা তুমি বরং যাও, গিয়ে একটু পল্টু ডাক্তারকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বৌমা, হ্যাঁ যাচ্ছি। হুম, হ্যাঁ, ও বাবা গো, আহ, 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 ও মা গো, ও দাদু গো। ফোটান, এই ফোটান, বাবা ওঠ, উঠে কিছু খেয়ে নি বাবা। না না মা, আমার কিছু ভালো লাগছে না, আমি খেতে পারবো না। তো শরীরটা তো বাবা ভেঙে পড়বে এরকম করলে, দুটো খেয়ে নে বাবা ওঠ। না মা না, আমি কিছু খেতে পারবো না, আমার কিছুই ভালো লাগছে না। বেলা তো এখন অনেক হলো। পল্টু ডাক্তার এখন বাড়ি আছে কি কে জানে। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি পল্টু ডাক্তার বাড়িতে আছে কিনা। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। এ কি কাকু, আপনি অনেকদিন পর আমার বাড়িতে আসলেন? তা কি মনে করে এসেছেন কাকু? আর বলো না, নাতিটার খুব শরীর খারাপ, কিছু খেতে টেতে পারছে না। তা আমার তো এখন চেম্বারে যাওয়ার সময় হয়ে গেছে কাকু। বাবা চলো বাবা, না হলে নাতিটাকে আর বাঁচাতে পারবো না। 2-3 দিন হয়ে গেছে, পয়সার অভাবে নাতিটাকে একটা ডাক্তারও দেখাতে পারছি না। তুমি চলো বাবা, তোমার দুটো পায়ে ধরি। না না কাকু, এইভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগে কাকু। ঠিক আছে চলুন। দাও বাবা, তোমার ব্যাগটা দাও, আমার কাছে দাও। কই দেখি বৌদি, তুমি একটু সরে যাও দেখি। আচ্ছা ঠাকুর দাঁড়াও, আমি সরছি সরছি। বাবা, এই তো দেখছি খুব গরম গা, খুব ভয়ানক জ্বর মনে হচ্ছে। পেশেন্টকে উঠতে হবে, একটু চেক করতে হবে, ভালো করে দেখতে হবে কেন জ্বরটা আসছে। তুমি বাঁচাও ঠাকুরপো, আমার ছেলেকে যেরম হোক করে বাঁচাও। আমি জানি না, আমার একটা মাত্র ছেলে, অনেক কষ্ট করে ওকে বড় করেছি, ওকে বাঁচাও, বাঁচাও ঠাকুরপো। কেঁদো না বৌদি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এসে গেছি। কই দেখি বাবা ফাটা, তুমি গালটা একটু হা করো তো দেখি, বড় করে হা করো। এই পায়, এ তো দেখছি জিভ পুরো সাদা হয়ে গেছে। ভাইরাস জ্বর, খুব তাড়াতাড়ি ওষুধ খাওয়াতে হবে, না হলে একে আর বাঁচানো যাবে না। ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, আমার একটা মাত্র ছেলে। আরে বৌদি, ভেঙে পড়ো না, আমি এসছি তো, আমি ঠিক বাঁচিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এই নাও কাকু, আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আনো, ওকে এক্ষুনি খাওয়াতে হবে, নাহলে ওকে বাঁচানো যাবে না। এই মা গান মারিয়েছে, আমি কি মরে যাবো? হ্যাঁ, আমি মরে যাবো? আমি মরতে চাই না ডাক্তারবাবু, আমি মরতে চাই না, আমাকে বাঁচান, আপনি বাঁচান। বল্টু, তুমি আমার নাতিকে বাঁচাও, বাঁচাও। আমার একটা মাত্র নাতি, তুমি বাঁচাও যে করেই হোক। তোমার দুটো পায়ে পড়ি, আমার নাতিটাকে বাঁচাও। আরে কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি, ওর কিচ্ছু হবে না। আপনি খালি এই ওষুধগুলো এনে দিন, ওকে একটা ইঞ্জেকশনও দিতে হবে, কিন্তু ওই ইঞ্জেকশনটা দিতে গেলে অনেকটা খরচা। আগে এই ওষুধগুলো ওকে খাওয়াতে হবে, খাওয়ানোর পর যদি ভালো হয়ে যায় তাহলে আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই। আর যদি জ্বর না যায় গা থেকে, তাহলে ওকে ইঞ্জেকশনটা দিতেই হবে। ইঞ্জেকশনটা কিন্তু অনেক দাম, বিদেশি ইঞ্জেকশন। দাও বাবা দাও, আমি গিয়ে এই ওষুধগুলো আনুন। বাবা ফাটা, তুমি শুয়ে পড়ো, তোমার একটু ঘুমের দরকার আছে, ঘুমিয়ে পড়ো তো দেখি। আমাকে বাঁচাও ডাক্তারবাবু, আমাকে বাঁচাও। তুমি একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তুমি একটু ঘুমিয়ে পড়ো। আমি তোমার মায়ের সঙ্গে কটা পার্সোনাল কথা বলছি। ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। বৌদি, তুমি এদিকে এসো, আর কেঁদো না তো, চোখের জলটা মুছে ফেলো। বলো ঠাকুরপো। দেখো, এইসব কথা আমরা পেশেন্টের সামনে বলতে পারি না, পেশেন্ট এখন ঘুমিয়ে পড়েছে, তাই বলছি। ফাটার কিন্তু শরীর খুব খারাপ, ওর যে ভাইরাস জ্বর এসছে, এই জ্বরে কিন্তু অনেক মানুষ মারা গেছে। তাই আমি বলছি, তোমরা যত তাড়াতাড়ি পারো ইঞ্জেকশনটা দেওয়ার ব্যবস্থা করো। ইঞ্জেকশনটা দিতে গেলে প্রায় 25,000 টাকা খরচা। ঠাকুরপো তুমি যে আমাকে করে আমার ছেলেটাকে বাঁচাও, আমরা তো গরিব মানুষ, এত টাকা আমরা কোথায় পাবো? বলো ঠাকুরপো, এই তো দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমি ভেবে পাচ্ছি না কিভাবে সংসারটা চালাবো, তার মধ্যে এত পয়সা আমি কোথা থেকে আনবো? বৌদি, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো, আমি সব সত্য মানতে রাজি, যেভাবেই হোক তুমি আমার ছেলেটাকে বাঁচাও। তাহলে শোনো, আমি তোমার ছেলেকে কালকে ইঞ্জেকশনটা দিয়ে দেবো, আর দেওয়ার 24 ঘন্টার মধ্যে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার শর্ত যেটা হলো, তোমাকে এক রাত আমার সঙ্গে থাকতে হবে। এ কি বলছো তুমি ঠাকুরপো? তুমি না ফাটার বাবার বন্ধু? তুমি কি করে বলতে পারো এমন কথা? আমি ভাবতেও পারিনি তুমি এই কথা বলতে পারবে। দেখো, তুমি দেখো, চিন্তা করে।
তোমার ছেলে আগে না তোমার সম্মান আগে? ঠিক আছে ঠাকুরপো, আমি তোমার সত্যি রাজি, তুমি খালি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও।